গুড ইভিনিং। সকলে তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটু গরম লাগছে এখন, ওয়েদারটা একটু আর্দ্রতা বেশি লাগছে, টেম্পারেচার কম কিন্তু আর্দ্রতা অতিরিক্ত বেশি, যার জন্যে কষ্ট হচ্ছে। আর রোজই গরম লাগলেই বলবো বৃষ্টি হবে, জানি না, যদি হয়তো কপাল ভালো। তো যাই হোক বন্ধুরা, কন্টেন্টে ফিরে আসি। আজকের কন্টেন্ট হচ্ছে জাস্ট ডাস্টবিনের ব্যাপারটা দেখো। কন্ট্রোভার্সি জোনে এতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বহুজন, নিত্য নতুন তো সবাই আমরা হচ্ছি না, স্বাভাবিক এটা। কিন্তু সীমারটা, নাম বলবো না, ডাস্টবিনের ভিডিওতে সব সময় একটা দেখি অন্যকে হুমকি চমকি দিয়ে ভিডিও করার অভ্যাস। প্রথম সে গালাগালি দিয়ে করতো, প্রত্যেককে গালাগালি দিয়ে করতো, মানে ছোট বড় যে যেখানে আছে ও কাউকে কোনো রকম কনসিডার করেনি, সব সময়ে উদম খিস্তি দিয়ে সে ভিডিও করতো। এখন সেখান থেকে একটুখানি রিভার্সে গেছে, গিয়ে এখন কথা গালাগালি দেয়, অবশ্যই দেয় সবার থেকে বেশি, কিন্তু তার থেকে কিছু মাত্রা কমেছে। আর একটা বিষয়টা প্রথম থেকে আমি লক্ষ্য করেছি, ওর মধ্যে না সবাইকে হুমকি চমকি দিয়ে দাবিয়ে রাখার ব্যাপারটা খুব আছে। মানে সবাই তোমরা সীমাকে ভয় পাবে, এরম একটা চমকানি ব্যাপার সীমার মধ্যে আগাগোড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্ট ডাস্টবিনের মধ্যে। এইখানেই আমার বক্তব্য হচ্ছে, কন্ট্রোভার্সির জন্য এতজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, কিন্তু বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে দেখছি শুধু আইন, আদালত, প্রশাসন এইসব জিনিস নিয়ে বেশি তাদের মাথা ব্যথা, বেশি সেই সব জিনিসে নজর দেয়, এবং তাদের কন্ট্রোভার্সি জোনটাকে তারা মনে করেছে যে কিছু করলেই আইনের পদক্ষেপ নেব, সাইবার ক্রাইমে যাব, তার বাড়িতে লিগাল নোটিশ পাঠাবো, ভিডিও ক্লিপ নেবে, ভয়েস রেকর্ড নেবে। এইসব নোংরামি করতে করতে তাদের চ্যানেলটা, যে কন্ট্রোভার্সি জোনটা, একদম জঘন্য একটা জোনে পরিণত হয়েছে। তারা কিন্তু কন্ট্রোভার্সি লেভেলটাকেই অতি নিম্ন করে দিয়েছে। এইসব করতে কখন লাগে? যখন আমি কিছু বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করব, তার সম্বন্ধে জানবো, তারপরে বলবো, তখন যে কোনো ব্যাপারে, তোর শাশুড়ি ঢুকলো তোর ঘরে, তোর শাশুড়ির শ্বশুর ঢুকলো তোর মার ঘরে, এইসব টুকরো টাকরা নোংরামি নিয়ে জোনটাকে অতিরিক্ত একটা নোংরা আখ্যা দেওয়া হচ্ছে। আর যেটা সবার আগে নোংরামি শুরু করেছে জাস্ট ডাস্টবিন। প্রত্যেকের সংসারের মধ্যে, এমনকি দেখছো প্রীতমকেও 7 দিন, আজকে মনে হয় 6 দিন হচ্ছে, তার সে ভিডিও দিতে পারছে না। সঞ্জয়কেও দেখছো তার ভিডিও দেওয়া বন্ধ রেখেছে। গীতাদিকে দেখো, গীতাদির সাথে কাউরির সাথে আমার কোনো ব্যক্তিগত কিছুভাবেই আমার খারাপ সম্পর্ক নয়, কাউরির সাথে প্রশ্নই আসে না। আমরা ইউটিউবে কাজ করতে এসেছি, কাজ করছি, এখানে খারাপটা কেন করব? যদি কাউরির ভালো না করতে পারি, তাহলে আমি খারাপটা কেন করতে যাব ভাই? বাড়তি খারাপ হেডেকটা নিজের মাথায় নেব কেন? আমি এই জায়গাটাই না কিছুতেই বুঝি না। তো যাই হোক, সঞ্জয়কে আর প্রীতমকে দেখো, দুজনকে ভিডিও করার থেকে বিরত রেখেছে। এমনকি ওদের চ্যানেলগুলো, প্রীতমের চ্যানেলগুলো পর্যন্ত আটকে দিয়েছে। বন্ধুরা, এটা জাস্ট ডাস্টবিনের ওই সঙ্গীতা ম্যাডামকে এনে এই নোংরামি এখানে তো করার কোনো দরকার ছিল না। কারণ ওদের, প্রীতমের বা সঞ্জয়ের যে কটা দিন নষ্ট হচ্ছে, এমনকি একটা লাইভ করে জাস্ট ডাস্টবিন বলছে, জাস্ট সীমা বলছে সঞ্জয়কে যে তুই আর করতে পারিস কিনা দেখ, তো জীবনের মতন বন্ধ করে দেব। কেন ভাই এত পাওয়ার সীমা কোথার থেকে পেল? কার থেকে পেল? কে ওকে দিল? যদি কাউরির কিছু বন্ধ করতে হয়, আমি আগেও বলেছি, কাউরির কিছু বন্ধ করতে হয় তো সবার আগে সীমার চ্যানেলও হ্যাক করা উচিত এবং তার বয়কট করা উচিত। তাকে সবাই, প্রত্যেকটা কন্ট্রোভার্সি জোন থেকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই মিলে সীমাকে বয়কট করো, তারপরে সীমাকে যারা চাটছে তাদেরকে
দু একজন তো আছে সীমাকে চেটে উঠছে, বেশি জন নেই, দু একজন ভীষণ পেছন পেছন চেটে উঠছে, সীমার লাইভে গিয়ে বসছে, টুকটুকানি মারছে সেখানে গিয়ে। তো হ্যাঁ, তাদের চ্যানেলগুলো বয়কট করো যদি কন্ট্রোভার্সি জোনটাকে ভালো করতে চাও। এই সব যাদের চ্যানেল, যাদের ভিডিও করতে দিচ্ছে না, প্রীতমের তো অবস্থা খারাপ করে দিচ্ছে, সঞ্জয়েরও তাই চেষ্টা করছে। কেন কেন একই জিনিস তো যা সীমাও করছে, তাহলে সীমার বিরুদ্ধে কোনো স্টেপ সঙ্গীতা ম্যাডাম নেবেন না কেন? নেবেন না কেন? আমি এইখানেই সঙ্গীতা ম্যাডামের ধিক্কার জানাই। উনি যদি সত্যি কোনো পাওয়ারফুল মানুষ হন, তাহলে উনি সিনেমায় বায়োস্কোপে থাকুক, সেখানে পাওয়ার দেখাক, বাইরে গিয়ে পাওয়ার দেখাক, তার এরিয়ায় পাওয়ার দেখাক। এখানে ব্যক্তিগত পাওয়ার দেখাতে কে বলেছে তাকে? তার পাওয়ার দেখার জন্য কে বসে আছে এখানে? কে ওনাকে অধিকার দিয়েছে যে আমার চ্যানেলে তুমি পাওয়ার দেখাও? সত্যি যদি কিছু করার হয় সঙ্গীতা ম্যাডামকে আবার বলছি, আপনি আপনার বান্ধবী সীমাকে আগে বয়কট করুন, তার চ্যানেল হ্যাক করুন, এক সপ্তাহ তাকে ভিডিও করতে দেবেন না, প্রয়োজন হলে সারা জীবন দেবেন না। যে কথাগুলো সীমা লাইভে বসে বলল, সঞ্জয়কে, প্রীতমকে বলছে, এমনকি আরও একজনের উদ্দেশ্যে বাজে বাজে কথা বলছে। তিনি ওনার ওনার লাইভে গিয়েছিলেন, তাকেও ধমকাচ্ছে চমকাচ্ছে। কেন ভাই, কেন এই জিনিসগুলো কেন হচ্ছে? সঙ্গীতা ম্যাডাম যেই থাক সমাজসেবিকা নন। এখানে এসে কাউরির চ্যানেল বন্ধ করে দেওয়ার অধিকার তার নেই, তার গুন্ডাগিরি এখানে চলবে না। এটা কিন্তু সঙ্গীতা ম্যাডামকে আমরা সবাই মিলে বোঝাতে হবে, এক হতে হবে, সীমার বিরুদ্ধে এক হতে হবে, সীমা এবং সঙ্গীতার বিরুদ্ধে, সঙ্গীতা ম্যাডামের বিরুদ্ধে এক হতে হবে। সবাই মিলে এক হয়ে এদেরকে কিন্তু কঠোর শাস্তি দিতে হবে। উনি যে পজিশনে আছেন থাকুন না, তাতে আমাদের কার কি? আমরা তো ওনার পয়সায় চ্যানেল করিনি, আমরা নিজের ক্রিয়েটিভিটি এখানে দেখাচ্ছি, নিজের পয়সা খরচ করে সব কিছু করেছি। তাহলে কিসের জন্য সঙ্গীতা ম্যাডাম এতখানি পাওয়ার কেন পায়, আর সীমাই বা কেন পায় যে বলার এইবার দেখ তোদের কি হবে, তোরা আর কোনোদিন করতে পারিস কি না? কে সীমাকে এতখানি পাওয়ার দিয়েছে? সীমা এখানে একছত্র আধিপত্য বিস্তার করতে চায়, যে বাংলা কথা, বাংলা ভাষা, ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটাকে সীমা হস্তক্ষেপ করতে চাইছে এই সঙ্গীতা ম্যাডামের জন্য। না, প্রশ্নই আসে না। কারণ এরকম অনেক সমাজসেবিকা আছেন, অনেক সেবক দাদা আছেন। এখানে কাউরির হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। যে যা স্বাধীনভাবে ভিডিও করব, নিজেরাই নিজেদেরকে সংযত করব, তাহলে ভিডিও করায় কোনো বাধা আসবে না। কাউরির বিরুদ্ধে কাউকে ঘন ঘন স্টেপ নিতে হবে না, যেটা এখন সীমা সঙ্গীতা ম্যাডামকে দিয়ে প্রীতমের বিরুদ্ধে, প্রীতম, রিমি, দিশানি, প্রীতমকে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে এবং সঞ্জয়ের বিরুদ্ধেও করেছে। আমার মতে এগুলো কিন্তু ইমিডিয়েট এই ছেলেগুলোর উচিত, আমাদের সবাই একসাথে হব এবং হয়ে একে উচিত শিক্ষা দেবো। এরপরেও কি বলছে বসেই পতিতা, কি বলছে ও যদি 1000টা কিস্তি দিতে পারে, ও যদি সবাইকে নোংরা কথা বলতে পারে, ওকে 100 বার রাইট আছে পতিতা বলার। সবার, প্রত্যেকে বলুক ওকে পতিতা। সিন্ডিকেট রাত চালাচ্ছে, এখানে গুন্ডাগিরি করছে, সবাই জোর দিয়ে আওয়াজ তোলো, যেটা করছে সেটাতেই জোর দাও, যে ও তো করবে বলে না, ও তো করছে। এরপরে ওয়েলকামের বিরুদ্ধে ও স্টেপ নেবে, তার মানে ও তো করছে একটা করে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে এখানে গুন্ডাগিরি। কেন এই জায়গা কেন তৈরি হতে দিচ্ছ? আমরা কেন দিচ্ছি? অন্যায় তো সীমা যথেষ্ট করছে, প্রত্যেকের ক্ষতি করছে সীমা, তাহলে কেন তাকে ছেড়ে দিয়ে তারই লোক অন্যকে শাস্তি দেবে? কেন এই জিনিসটা কেন হবে এখানে? এটা কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়। ওয়াইটিটা কন্ট্রোভার্সি জোনটা কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়, না সীমার না সঙ্গীতার। আমি সঙ্গীতা ম্যাডাম বলতে অসুবিধা হচ্ছে যে এত নোংরা বিচার করছে, যে এত নোংরা কাজ করছে, সমাজসেবার নামে নোংরা ধাব্বা লাগাচ্ছে, নিজের কর্মের কোনো ফল বুঝতে পারছে না যে সে এক কথায় গুন্ডাগিরি করছে। মহিলা গুন্ডা, সে মহিলা গুন্ডা এবং সীমার
হাত ধরে এখানে তার এন্ট্রি, এবং বয়কট করার যদি হয় সবার আগে সীমাকে বয়কট করুক। সীমার চ্যানেল এক সপ্তাহ কেন, সারা জীবনের মতন বন্ধ করুক এই পতিতার চ্যানেল। তোমরা সবাই মিলে আওয়াজ তোলো, এক হই আমরা, সবাই মিলে আওয়াজ তোলো। এরপরে নেক্সট বলছে ওয়েলকামে করবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছে কতটা সিন্ডিকেট রাজ এখানে চালাচ্ছে, নোংরামি করছে। কৃষাণুর নামে দিনের পর দিন কৃষাণুর মুখ ভাঙিয়ে হোয়াটসঅ্যাপে টাকা ঢুকিয়েছে, সেই টাকা নিজে সীমা হজম করেছে, পতিতা হজম করেছে। মিথ্যে কথা বললেই হবে, সবাই কিছু দেখতে পায়নি, বুঝতে পায়নি। যখন খাট ডেলিভারি করতে গেছে তখনই সীমা ওখানে দাঁড়িয়ে সন্দীপদের গেটে দাঁড়িয়ে বলেছে যে হোয়াটসঅ্যাপে কৃষাণুর জন্য টাকা এসছে, কৃষাণু মাটিতে শোবে না, এই জন্য বাংলাদেশ থেকে কৃষাণুর শুভাকাঙ্ক্ষী, সন্দীপের শুভাকাঙ্ক্ষী কৃষাণুকে খাট পাঠিয়েছে এবং কিছু টাকা বেঁচেছে, সেই টাকা আমি নিয়েছি, আমাকে দিয়েছে, আমারও কাজে লাগবে। ওর নিজের মুখে বলেছে, ভিডিও দেখো। তাহলে সঙ্গীতা ম্যাডাম চোখে কানে তুলো দিয়ে এখানে বিচার করতে বসছেন? সঞ্জয়, প্রীতম, তোমরা জোরদারভাবে এক হও, তোমাদের সব সময় সঙ্গে আছি, সব সময় অন্যায়ের বিরুদ্ধে আছি। ওয়েলকাম, তোমরা সবাই একসাথে হও। এই সীমাকে সবার আগে ওয়াইটির থেকে বয়কট করো, ভীষণ দরকার, ভীষণ দরকার। ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটাকে সীমা কিন্তু একদম কলুষিত করে তুলেছে। আর সঙ্গীতা ম্যাডাম আসার পরে ও দ্বিগুণ পাওয়ারফুল করছে যে আমি সর্বা, আমি সব পেয়ে গেছি। না, কখনো না। এটা ওয়াইটি ওর ব্যক্তিগত সম্পত্তি নয়, সঙ্গীতা ম্যাডামের ব্যক্তিগত সম্পত্তি নয়। উনি ওনার বাড়িতে সিন্ডিকেট রাজ চালাক, সীমার ওপরে চালাক, এখানে কাউরির ওপর চলবে না। সঞ্জয়, প্রীতম যদি নোংরামি করে, ওয়েলকাম যদি করে, বা এরকম আরও আমরা যদি কেউ করি, সীমাও তার 3 গুণ বেশি করছে। ইভেন এখনো পর্যন্ত বসে করছে। ওর লাইভ সঙ্গীতা ম্যাডাম চোখে কি ঠুলি দিয়েছে? হ্যাঁ, ঠুলি টেনে ছিঁড়ে দেখুক যে তারই বন্ধু যার হাত ধরে এখানে এন্ট্রি নিয়েছে সীমা, সে কি করছে এখনো দেখুক। এটা তার বাড়ি নয়, পৈতৃক সম্পত্তি নয়, কোনো স্বামীর সম্পত্তি নয়, এটা ওয়াইটি। এখানে কোনো রকম নোংরামি চলবে না। এতগুলো লোকের ব্যক্তিগত জায়গা, প্রত্যেকের এখানে স্বাধীনভাবে কন্ট্রোভার্সি করার অধিকার আছে। কন্ট্রোভার্সি জোনটাকে নিজেরাই সংশোধন করব। যারা এক সময় নোংরামি করেছে তারা অনেক সংশোধন করেছে এবং ভবিষ্যতে করবে। ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু ভুলটাকে সংশোধন নিজেদেরই করতে হয়, না হলে কেউ চোখে আঙুল দিয়ে ভুল সংশোধন করাতে পারে না। সঞ্জয়, প্রীতম, ওয়েলকাম। তোমরা আরও যারা যারা এই সীমার কবল থেকে বেরোতে চাও, আমরা সবাই বেরোতে চাই। সীমাকে বয়কট করা ইমিডিয়েট উচিত। আর সঙ্গীতা ম্যাডামকে নো এন্ট্রি কন্ট্রোভার্সি জোনে, নো এন্ট্রি ওয়াইটির ইউটিউব চ্যানেলে। উনি আর যা পারেন করুন, আমার দেখার দরকার নেই। এই কন্ট্রোভার্সি জোনেও সীমার প্রতি তার হাত ধরে এখানে এসছে। ও যদি সবাইকে মর্কট বলতে পারে, যা তা গালাগাল দিচ্ছে, এরম এরম দেখাচ্ছে, কি না নোংরা ভাষা করছে এই কাজলওয়ালি গোদাহাতি, তাহলে আমরা কেন বলতে পারবো না? সঙ্গীতা ম্যাডাম কে আমাদের শাসন করার? আমাদের বাড়ির কেউ, গার্জেন, এখানে ইউটিউবের কেউ কে? সঙ্গীতা ম্যাডাম। সুতরাং এখানে কোনো গল্প চলবে না। সঙ্গীতা ম্যাডামকে আর সীমাকে কঠোরভাবে ইউটিউব থেকে তারাও, কন্ট্রোভার্সি জোন থেকে তারাও, সবাই মিলে এক হয়ে। আর ভদ্রভাবে বয়কট করা বলতে পারছি না, তারাও প্রয়োজন হলে লাঠি মেরে তারাও, কিন্তু তারাও আওয়াজ তোলো এদেরকে দূরে সরিয়ে দেওয়ার। এরা কন্ট্রোভার্সি জোনটাকে একেবারে হাতের মুঠোয় নিয়ে গুন্ডাগিরি করতে চাইছে সীমা, আর সঙ্গীতা ম্যাডাম তার পান্ডা হয়ে কাজ করছে। উনি এইগুলো সমাজসেবা করছেন। সমাজসেবা কাকে বলে দেখিয়ে দেবো, কানটা ধরে টেনে ছিঁড়ে দেখিয়ে দেবো। সীমা যেরকম দাঁত শিখিয়েছে সবাইকে বলছে, আমিও সেমভাবে বলছি, দেখিয়ে দেবো। পতিতার কান টেনে ছিঁড়ে দেখিয়ে দেবো। এটা সমাজসেবা কাকে বলে সঙ্গীতা ম্যাডামকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো সমাজসেবা কাকে বলে। এটা কোন জাতের সমাজসেবা হচ্ছে? যে মানুষ করে খাচ্ছে সেটা বন্ধ করে দেওয়া। উনি এই প্রীতমের 6 দিনের খরচা দেবেন, সঞ্জয়ের খরচা দেবেন, ওর মা বউ বাচ্চা নিয়ে যে চলছে সংসার, ওরা চালাচ্ছে, খরচা দেবেন। নোংরামি তো সীমাও যথেষ্ট করছে, পতিতাও তো প্রচুর, সব থেকে বেশি করছে। কোথায় সঙ্গীতা ম্যাডাম? কেন স্টেপ নিচ্ছেন না? ক্লিয়ার করুন এখানে যে সীমার বিরুদ্ধে কেন কোনো স্টেপ নেওয়া হচ্ছে না।
যদি স্টেপ নিতেই হয় সীমার বিরুদ্ধে সবার আগে নিন, এবং সীমার লাইভে যারা বসে বক্তব্য পেশ করেছে, দু একজন অতিরিক্ত মাত্রায় করেছে, তাদের নিন, দেখুন তাদের ভিডিওগুলো, তাদের ভিডিও দেখুন যে টিনা তার কাকার সাথে বিয়ে হলো না কেন, ইপসিতা দেবী, তার বিরুদ্ধে স্টেপ নিন। পরিষ্কার নাম করে বলছি, ইপসিতার বিরুদ্ধেও স্টেপ নিন। সে দু একবার স্ট্রাইক খেয়েছে, তবু তার লজ্জা নেই, লজ্জা নেই। সে সীমার সান্নিধ্যে এসে মনে করছে আমি যা ইচ্ছা তাই বলবো আর সবাই আমাকে ভয় পাবে। কখনো না। সীমাও যা, তুমিও তাই, আমিও তাই। মানুষ হিসাবে এখানে সবাই সমান, কিন্তু কর্মক্ষেত্রে তোমরা অতিরিক্ত নোংরামি করছো। তোমাদেরকে ইমিডিয়েট বয়কট করা উচিত, ইমিডিয়েট একে থামানো উচিত এদেরকে। সঙ্গীতা ম্যাডাম কি চোখে টুলি পরে বসে আছেন ম্যাডাম? হ্যালো ম্যাডাম, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? দয়া করে একটু শুনবার চেষ্টা করবেন, শুনবার চেষ্টা করবেন। আপনার এটা সমাজসেবা না হচ্ছে না, এটা নোংরামি ছড়ানো হচ্ছে আরও বেশি কন্ট্রোভার্সি জোনে। যেখান থেকে এসেছেন সেখানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন চলে যান সেখানে। এখানে কোনো রকম কিচ্ছু নোংরামি করতে আসবেন না। এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি নয় আপনাদের কাউরির, যে আপনাদের হুমকি চুমকি আমরা সবাই মেনে নেব। প্রয়োজন হলে সবাই মিলে আওয়াজ ওঠাবো। আপনারা যেখানে যেখানে গেছেন আমরাও সেখানে সেখানে গিয়ে এর কঠোর ব্যবস্থা নেব। কোনো কিছু কাউরির ব্যক্তিগত নয় যে থামাবে। এই ছেলেগুলোর যে চ্যানেল থামিয়ে দেওয়া হচ্ছে, ভিডিও করতে দেওয়া হচ্ছে না, এর খরচা কে দেবে? ওদের এই কদিনের খরচা কে দেবে? কে দেবে? 500টা ভিউজ হলেও তো হতো। এই খরচাটা কে দেবে? সঙ্গীতা ম্যাডাম দেবে না পতিতা দেবে? কে দেবে? সুতরাং কোনোভাবেই এই নোংরামি অ্যালাউ করা যাবে না। যা হয়েছে হয়েছে। আগামীকাল থেকে এর বিরুদ্ধে সবাই সোচ্চার হও এবং আওয়াজ তোলো যে সীমাকে এবং সঙ্গীতা ম্যাডামকে, আরেকজনের যে নাম বললাম, এদেরকে ওয়াইটি থেকে বয়কট করা হোক। এদের চ্যানেল বেশ কিছুদিনের জন্য বসিয়ে দেওয়া হোক, না হলে সারা জীবনের জন্য বসিয়ে দেওয়া হোক। এই পতিতার চ্যানেল আর ইপসিতার চ্যানেল ইমিডিয়েট বসিয়ে দেওয়া হোক, ইমিডিয়েট থামানো হোক। আর এই সঙ্গীতা ম্যাডামকে ওয়াইটির থেকে, উনি তো সমাজসেবিকা বলে নিজের নাম দিয়েছেন, কিচ্ছু আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। তাহলে একজন বলতো যে সঙ্গীতা ম্যাডাম খুব ভালো করেছে, কিচ্ছু না, এখানে গুন্ডাগিরি করতে এসছেন উনি। গুন্ডা, ওনার যা পাওয়ার থাকে থাক না কেন, ওয়াইটিতে কি পাওয়ার দেখাতে এসছেন? কি দেখাচ্ছে? এই যে আমি কথা বলছি আমার ওপর পাওয়ার দেখে আমার চ্যানেলটা হবেন? আমার রোজকার ভাতটা কি উনি দেবেন? এই সঞ্জয় প্রীতমের ভাতটা কি উনি দিচ্ছেন? হ্যাঁ, 6 দিনে প্রীতমের যে চ্যানেলের ক্ষতি করলো উনি কি ভাত দিচ্ছেন? প্রীতমের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢালছেন, সঞ্জয়ের টাকা ঢালছেন? তাহলে কেন, কে অধিকার দিয়েছে এত বড় নোংরামি করতে? কে দিয়েছে? এর বিরুদ্ধে স্টেপ নেওয়া যাবে না? 100 বার নেওয়া যাবে, কঠোর স্টেপ নেওয়া যাবে, যেহেতু উনি মানুষ, ওনার বিরুদ্ধেও স্টেপ নেওয়া যাবে। সীমার বিরুদ্ধে তো নেওয়া যাবেই, ওনার বিরুদ্ধেও নেওয়া যাবে। এই কদিনের খরচা কে দেবে? এই ছেলেগুলোর বন্ধ করেছে চ্যানেল। সবাই মিলে এক হয়ে এদের কঠোর ব্যবস্থা নাও। এর চেয়ে বেশি আর আমার কিছু বলার নেই। প্রয়োজন হলে আবার যখন দেখব অবশ্যই বলবো। আমি সীমার লাইভ দেখছি আর ভাবছি যে কতখানি উদ্ধত এই মহিলা, নোংরা, পতিতা। সবাই এমনি এমনি একে পতিতা বলে না, এর কর্ম ধর্ম সবটাই পতিতা। যেখান থেকে হয়েছে সেখানে তো ছোটবেলায় মুখে মধু দেওয়ার কেউ ছিল না, গু দিয়েছে মুখে, গু, কুত্তার গু দিয়েছে, যার জন্যই কুত্তার মতন স্বভাবের, কাউরির মঙ্গলে চায় না। এই যে ছেলেগুলোর এত ক্ষতি করছে, কে দেবে? তুই দিবি? তোর ঘর থেকে যাবে? হ্যাঁ, তোর এই ম্যাডাম দেবে? কে দেবে? পতিতা কে দেবে এদের খরচা? কেন তুই এই নোংরামিগুলো করছিস? তোর বিরুদ্ধেও নোংরামি এবার শুরু হবে, দেখ তোর কেমন লাগে। এবারে সবাই মিলে ব্যবস্থা করা হবে। কে দিয়েছে তোকে এত অধিকার? বসে বসে যাকে পাচ্ছিস তুই মর্কট বলছিস, প্রীতমকে যাতা বলছিস, সবাইকে কাকে না বলছিস? ওয়েলকামকে বলছিস না? যাকে যাকে তোর দরকার হচ্ছে ধবলা, ফোকলা, হ্যান ত্যান বলেই যাচ্ছিস। কই সঙ্গীতা ম্যাডামকে চোখে কানে ঠুলি বেঁধে আছে? এগুলো শুনতে পাচ্ছেন না?
তাহলে বোঝ তোর হাত ধরে ঢোকা তোর এই সমাজসেবিকার রূপটা কেমন, কর্ম কেমন, বোঝ। সেটা কাউরির বুঝতে আর অসুবিধা নেই। সুতরাং পতিতা, আবার বলছি, তুই নিজে শুধরে যা, না হলে কিন্তু তোরও চ্যানেল বন্ধ হবে। কতদিনের জন্য হবে কেউ জানি না, খুব তাড়াতাড়ি সেগুলো ব্যবস্থা কিন্তু সবাই মিলে করা হবে। তুই ভাবিস না এখানে আমরা একা কেউ। কোনো কিছু ভালো জিনিস করতে গেলে কোনো খারাপের বিরুদ্ধে সবাই একজোট হতে হয়, আর সেটা অবশ্যই হওয়া সম্ভব, মানে হওয়া উচিত আমাদের, আর হবেও। দেখবি তোরও চ্যানেল, তোরও ভিডিও বন্ধ করে দেওয়া উচিত। এক সপ্তাহ না, সারা জীবনের জন্য তোকে ভিডিও করতে না দেওয়া উচিত। তুই বোঝ তখন কেমন তোর লাগে। কুত্তার মতন ঘুরে বেড়াস না কাঁধে ব্যাগ নিয়ে, এর বাড়ি তার বাড়ি, এর বাড়ি তার বাড়ি, কার কোথায় হাড়িতে ঝাঁক মেরে ভিডিও করবি আর কারি ভিউজ কামাবি। এখন যেটা কামাচ্ছিস, কতদিন এই নোংরামি করবি তুই? সঙ্গীতা ম্যাডামকে নিয়ে এসে কতদিন নোংরামি করবি? সঙ্গীতা ম্যাডাম তোর পীড়িতের, আমাদের তো কাউরির পীড়িতের না, তাহলে সেটা কেন আমরা এরাও করবো? সবার আগে তোর বিরুদ্ধে সঙ্গীতা ম্যাডামের উচিত ছিল স্টেপ নেওয়া, কই সেটা তো উনি নেননি। কেমন সমাজসেবিকা, কেমন আইনের কাজ করছেন উনি, কেমন ইউটিউব পরিষ্কার করতে এসছেন কন্ট্রোভার্সি জোনটাকে, কই সবার আগে তো তার উচিত ছিল সীমাকে একটা ধমক না দিয়ে, ওই নোংরা লোক দেখানি ধমক না দিয়ে সবার সামনে যেরম প্রীতম এই সঞ্জয় সবার সাথে যেটা করছে সেইটা করা উচিত ছিল। তাহলে বুঝতাম সঙ্গীতা ম্যাডাম মানুষ, সমাজসেবিকা। এটা যদিও সমাজসেবার কোনো কাজে পড়ছে না, তবু ধরে নিতাম। কই সেটা তো করছে না, জাস্ট একটা সবার সামনে, এই সীমা তুমি কি করছো, এই তোমার কুচিত্রা, তোমার এখন কথা বলবে না আমি যতক্ষণ কথা বলছি। এটা কি শাসন? হ্যাঁ, আদ্দামরি একটা, আর আদ্দামরিকে শাসন করছে, এটা শাসন? এই শাসনে তোর কিছু হবে? তোর বর যেটা পারেনি, তোর বর তো মানে প্রশ্নই আসে না, তোর বর যেটা পারেনি সঙ্গীতা ম্যাডাম সেটা পারবে? তোকে কোনো শাসনের মধ্যে তুই এখনো আছিস কি? ওয়াইটি জোনে তোর সঙ্গে কোনো শাসন চলে? তুই নিজে বল না। ওই লোক দেখানি নাটক কেন করেছিল? আরো দু একজন লাইভে তোদের ওখানে উঠেছিল, তোর লাইভে প্রত্যেকটা তোরা ধোকলা। কোথায় সঙ্গীতা ম্যাডাম? কোথায় উনি ঘাপটি মেরে বসে আছেন, কাজের কাজ কিচ্ছু করছেন না? ওনার তো সবার আগে উচিত ছিল, সীমা তুমি এখানে কোনো কথা বলবে না, আমি সবার আগে তোমার চ্যানেলকে বন্ধ করব, তোমাকে ভিডিও করতে দেবো না কোনো দিনের জন্য। কই উনি তো পাওয়ার ছিল না বলার, স্ট্যামিনা দেখাতে পারেননি, সেখানে বসে দাঁত বার করে জানাই তাই কিস্তি দিয়েছেন এক সমাজসেবিকা। যা পাওয়ার থাকে থাক, একবার যখন ফিল্ডে উনি নেমেছেন আবার বলছেন কাজ হয়ে গেছে চলে যাব। কি কাজ? প্রীতমকে আর সঞ্জয়কে থামিয়ে দেওয়া, এইটা ওনার কাজ ছিল? মানে ও তোর বিরুদ্ধে ওরা লাগছিল বলে কাজ ছিল, উনি এসছেন কাজ করতে? হ্যাঁ, তুই একা পারলি না? এই তোর দৌড়, এই পতিতা, এই তোর দৌড়। তুই সবার পেছনে লাগবি, আর তোকে কেউ কিছু বলতে গেলে তুই এই ধরনের বাজে গুন্ডা বাইরের থেকে ভাড়া করে ওয়াইটিটাকে কলুষিত করবি। নোংরা জঘন্য পতিতা থার্ড ক্লাস মহিলা। তোর চ্যানেল উচিত আগে হ্যাক করা, তোর ভিডিও আগে বন্ধ করা, সারা জীবনের জন্য, যাতে তুই ভিডিও করতে না পারিস। সারা জীবনের জন্য তোর ভিডিও বন্ধ করা উচিত। তুই যেখানে গেছিস সবার ঘর ভেঙেছিস, দিশানিকে পর্যন্ত শিখিয়েছিলি ট্যাবলেট খেয়ে সব কিচ্ছু হবে না। ছোট লোক মহিলা, তোমাকে মুখের দুই গালে দুটো টেনে থাপ্পড় মারবো জানোয়ার পতিতা, সাবধান করে দিলাম। আর একবারও যদি কাউরির বিরুদ্ধে এই বাইরের থেকে গুন্ডা ভাড়া করে এখানে খেলা করো, তোমারও অবস্থা খারাপ করে ছাড়বো, সারা জীবনের মতন। দেখবো কত তুমি ভিডিও করতে পারো, কত পিঠে ব্যাগ নিয়ে ঝুটি বাঁধা কাকাতোয়া হয় লোকের ঘর ভাঙতে পারো। জানোয়ার পতিতা, সবাইকে নোংরা খিস্তি দিচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, কাজলবালি ডাস্টবিন। কাস্টমার তো ভালোই ফিট করা আছে, জানা সেখানে মারা। কেন এখানে মারাতে আসছিস? কাস্টমার কম পড়িতেছে তোর? ভালোই তো ইয়ং ছেলেগুলোকে ধরছিস। সুভাদাকে গোডাউনে ঢুকিয়ে ইয়ং ছেলে নিয়ে তো ভালোই চড়ছিস, চড়ে বেড়া না মাঠে চড়ানি। জানোয়ার মেয়ে ছেলে পতিতা, তোমার কান টেনে ধরে সপাটে দুটো চড় মারবো জানোয়ার।
কোথার থেকে এসছে, এক গুন্ডাকে নিয়ে এসছে, সমাজসেবিকা মহিলা গুন্ডাকে নিয়ে এসে ওদের চ্যানেল দুটো বন্ধ করছে, ওদের হুমকি চুমকি দিচ্ছে, যেহেতু আর সত্যি সত্যি কথা বলে ফেলেছে তাই জন্য। তুই গুন্ডা ভাড়া করতে পারিস, আর কেউ গুন্ডা ভাড়া করতে পারে না। তুই এখানে গুন্ডা প্রথমে নিয়ে এসছিস, কন্ট্রোভার্সি জোনে তুই প্রথমে গুন্ডা অ্যালাউ করেছিস। এইবার যখন অন্য কেউ করবে তোর দেখা দেখি, তাহলে এটা কি কন্ট্রোভার্সি জোনটাকে সঙ্গীতা ম্যাডাম সংশোধন করলো না দূষিত করলো? চিন্তা করিস পতিতা, এই লাইনটা তুই প্রথমে দেখালি। এইবারে ইয়ং ছেলেগুলো যদি করে তুই কি করবি? আমার তো মনে হয় 100 বার করো তোমরা, প্রীতম, সঞ্জয়, আরো যারা ইয়ং জেনারেশন আছো সবাই মিলে ঠেসে ধরো একে, যাতে কোনোদিন ভিডিও করতে না পারে। ঠেসে ধরো। গুন্ডা ভাড়া করে এসছে সঙ্গীতা ম্যাডাম, তো এক কথায় গুন্ডি, গুন্ডা। এখানে কন্ট্রোভার্সির জন্য গুন্ডাগিরি করতে এসছেন, আবার বলছে ওনার কাজ হয়ে গেছে উনি চলে যাবেন। তার মানে সঞ্জয়, প্রীতম এরা সব এই পতিতাকে একদম ঠাসছিল, সেটা সহ্য করতে পারে, ওয়েলকাম, ঠাসছিল, সহ্য করতে পারছে না। যারা এরম ঠাসছে ও সবাইকে ঠাসবে, ওকে কেউ ঠাসবে না। ওকে ঠাসলে এরম বাইরে থেকে গুন্ডা এনে লাগিয়ে দিয়ে কাজ করে চলে যাচ্ছে। কতখানি নোংরা মহিলা এই পতিতা, ঠাস ঠাস করে তার মুখে চড় মারবো, জানোয়ার মেয়ে ছেলে, কন্টেনে ছিঁড়ে দেবো তোর জানোয়ার ধ্বংসকারী পতিতা। চলে যা এখান থেকে, সরে যা, ওয়াইটি জোনটাকে পরিষ্কার কর। তুই সব থেকে নোংরা এখানে পতিতা, ডাস্টবিন, কাজলওয়ালি। যা কাস্টমার খুঁজে বেড়া, সেখানে মারা। বাইরের থেকে গুন্ডা ভাড়া করে এখানে কাজ করতে এসছে, নিজের কোনো ক্যালি নেই। এই সিস্টেমটা তুই ঢোকালি ওয়াইটিতে। এবার তোর সিস্টেমে যখন সবাই চালু করবে তখন তুই কি করবি? আবার কাকে আনবি এখানে? কোন গুন্ডা ভাড়া করবি? তোমার সব নকশা বার করা হবে জানোয়ার মেয়ে ছেলে পতিতা। বললাম না কন্টেনে, দুটো কন্টেনে সপাটে ঠাস ঠাস করে তোর মুখে চড় মারতে হয়। একটা নয়, 100টা সবার সামনে দাঁড় করিয়ে জুতো পেটা তোকে করা উচিত। তবেই তোর মনে হবে আমি অন্যায় করেছি। আর সঙ্গীতা ম্যাডাম আমার হয়ে অন্যায় এখানে করেছে। ও এখানে গুন্ডাগিরি করতে আসার কেউ অধিকার দেয়নি। সঙ্গীতা ম্যাডামের এরিয়ায় সঙ্গীতা ম্যাডাম গুন্ডাগিরি করুক, এখানে নয় কন্ট্রোভার্সি জোনে। কেউ ওনার, আমরা কেউ ওনার অধীনে নেই। তুই যদি ভাড়া, তুই তো এটা ভাড়া করে আনলি, দেখ এবার তোর কি হয়। তুই তো গুন্ডা ভাড়া করে এখানে ব্যবস্থা করছিস না, দেখ তোর কি এবার হয়। গুন্ডা সবার হাতে আছে, তুই কোথায় কোন গর্ততে লুকাস সেটা এবার দেখ। জানোয়ার মেয়ে ছেলে পতিতা, 14 ঘাটে 12 ভাতারি, তোমার মুখে ঝাঁটার বাড়ি মারবো আজকে পরিষ্কার। তোমার লাইভ দেখে ঘেন্না ধরে গেল। এতদিন তবু ছিলাম, সবাইকে চমকাচ্ছে ধমকাচ্ছে। গোদা হাতি। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। নেক্সট ভিডিও নিয়ে এবার আগামীকাল আবার আসবো। কন্ট্রোভার্সি জোনটাকে এই পতিতা একেবারে জঘন্য করে তুলেছে, এবং এই সঙ্গীতা ম্যাডামকে বাইরে থেকে গুন্ডা ভাড়া করে সকলের বিরুদ্ধে পরিচালনা করছে এই একমাত্র পতিতা এবং জাস্ট সীমা। এর বিরুদ্ধে কঠোর শাস্তির আহ্বান জানালাম। তোমরা সবাই মিলে এক হও এবং সবাই মিলে এর ব্যবস্থা করো। বাইরের থেকে গুন্ডা এনে এখানে গুন্ডাগিরি চলবে না, এখানে সিন্ডিকেট রাজ চলবে না। সুতরাং সবাই এক হও এবং এই পতিতার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি স্টেপ নাও। একে সারা জীবনের মতন বয়কট করো, এ যেন জিন্দগিতে আর কোনো দিন ভিডিও করতে না পারে। তোমাদের সবাইকে যেরকম প্রীতমকে শাস্তি দিচ্ছে, সঞ্জয়কে দিচ্ছে, এরকম আরও অনেকের বিরুদ্ধেও করতে যাচ্ছে। তাদের সবাইকে বলছি এক হও আর সবাই মিলে এর বিরুদ্ধে স্টেপ নাও। এ যেন জিন্দগিতে আর ভিডিও করতে না পারে। এর লপ চাপানি বন্ধ করো। যতক্ষণ না করছে ততক্ষণ বাইরের থেকে চিন্তা করো কতখানি সাহস। বাইরের থেকে সঙ্গীতা ম্যাডামকে ভাড়া করে এনে এইসব কাজগুলো করাচ্ছে, আর উনিও তেমনি এক গুন্ডা, বাইরের থেকে এসে এখানে কাজ করা হয়ে গেছে বলে চলে যাচ্ছে। এবার কোমরে দড়ি বেঁধে ওনাকে ঘোরাও। কেমন সমাজ সেবা করেছে একটু সবাই দেখুক দাঁড় করিয়ে। সমাজসেবিকার নামে কলঙ্ক, ধাব্বা, নিজের ঢাক নিজে পেটাচ্ছে এখানে বসে বসে। সমাজসেবিকা, যেখান থেকে এসছো সেখানে চলে যাও।
সীমার বাড়িতে ঘেট ঠেক মারো, শুভদা আছে গোডাউনে, যাও। সীমা যেরম যায় তুমিও যাও। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, কারণ এগুলো সহ্য করার নয়, এগুলো মেনে নেওয়ার নয়। কেন মানতে যাব শুধু শুধু? যে যার চ্যানেল সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে করবো। হ্যাঁ, ভুলভ্রান্তি যা হয়েছে নিজেরা সংশোধন করব, নিজেরা ঠিক করব। কেউ বাচ্চা নয় এখানে, নিজেদের দায়িত্বে নিজেরা সমস্ত ঠিক করব। এখানে বাইরের কোনো গুন্ডাগিরি এখানে চলবে না, যেটা সীমা করেছে। আর ভবিষ্যতে এইগুলো মেনে নেওয়া যাবে না। কোনো সমাজসেবিকার দরকার নেই, আমরা নিজেরা সতর্ক হলে সব ঠিক হয়ে যাবে। এটা সীমা করেছে, জাস্ট পতিতা করেছে, ওর বিরুদ্ধে সবার আগে স্টেপ নেওয়া উচিত। তো আজকের মতন আসলাম, রাত্রি হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। একটু ভরসা দাও যাতে আরও কাজ করতে পারি এবং সত্যি সত্যি কন্ট্রোভার্সি জোনটাকে দূষণমুক্ত করতে পারি এই সীমার মতন পতিতাদের হাত থেকে, এই সঙ্গীতা ম্যাডামের মতন নোংরা ধাব্বা আলী সমাজসেবিকার হাত থেকে। আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, আর অবশ্যই একটু পাশে থেকো। গুড নাইট, টাটা।